বরং সুযোগ করে। আমি আগেই বলেছি আমার মজলিসে আপনি বসতে পারেন, যেতে পারেন, বাস মজলিসে বসলে আপনি আমার কথা মন দিয়ে শুনতে হবে। আমি বড় বড় বক্তা নই যে আপনি আমার জলসায় আমি না এলে আমার অসুবিধা, আর না তো আমি কন্ট্রাক্টের বক্তা যে আপনাকে আমার কথা না শুনলে কি যায় আসে, পয়সা দিয়ে হচ্ছে। আমি যতক্ষণ মজলিসে বসে আমি চেষ্টা করি কিছু কথা আপনাদেরকে বলে যাওয়ার, যেটা হতে পারে আপনার দুনিয়াতে কাজে আসবে নাও আসবে। তাহলে আপনি এই মজলিসে বসে আপনি চেষ্টা করবেন হাক্কানি পীরের হাতে বায়াত হয়ে আপনি চলে যাবেন। মানুষ যখন মাকামে পৌঁছায় সেই মাকাম খুঁজে পাওয়া মুশকিল। আহমদুল্লাহ হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি কি হলো, কাজী আব্দুল করিম সাহেব দুনিয়া থেকে চৌনার নাচ জামাই কাজী আব্দুর রহমান সাহেব, আমি নিজে শুনেছি বসে আছেন, বসে থাকতে থাকতে সকালবেলা উনি গ্যাসে রুগী ছিলেন, আম্মাজান ওই ইস্পগুলোর ভুসি দিয়ে শরবত, ভুসি শরবত খেতেন। আমাদের বাড়িতে এখন এটা দেওয়া যাচ্ছে, ভুসি শরবত নিয়ে খেয়েছি, উনি খেয়েছেন। আমি দাঁড়িয়ে আছি ওই দহলিজে, যেখানে এখন জানলা দ্বারে তদবির করা হয় না, তদবির উল্টো দিকে যে জানলাটা, যেখানে মহিলারা দাঁড়িয়ে আমার জন্য কথা বলে, বুঝতে পারছেন কোন কথাটা বলছি? তদবির খানার সামনের দিকটা অ্যাপয়েন্টমেন্টের পেশেন্টটা গিয়ে দাঁড়িয়ে যে জায়গা থেকে কথা বলে, ওই জায়গায় ওখানে আগে একটা চেয়ার থাকা ছিল। যারা পুরনো লোক তারা হয়তো জানবে, হাসিবুল ভাইরা জানবে। তদবির খানায় দুটো চেয়ার ছিল, একটা হচ্ছে ওই তক্তপোষের পাশে, আর একটা চেয়ার হচ্ছে পশ্চিম দিকের দেওয়াল। ওইখানে আহমদুল্লাহ হুজুর বসে আছেন, আব্দুল করিম সাহেব আমার খালুজান হন সম্পর্কে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, উনি আদমের সাথে এইভাবে দাঁড়িয়ে আছেন। আমি ছোট, তিনি বলছেন বাবা আমার সময় আর নেই, কি জানি কখন ইন্তেকাল হয়ে যায়, চার দুনিয়া থেকে চলে যায়। ময়নার যুবক, হায়াতের খবর কেউ জানে না, মওতের খবর কেউ জানে না, কিন্তু আল্লাহ পাক তার নেক বান্দাদের অন্তরে ইলহাম দিয়ে দেন, তারা বুঝতে পারেন আমাদের কাছে আর টাইম নেই। বাংলাদেশে জলসায় গেছি, এইবারে জলসায় ওই আব্দুল সাত্তার দেবী হুজুর ওয়াজ করছিলেন, শুনছিলাম। বলে হুজুর আগের বছর বাংলাদেশে একটা দাওয়াত দিতে হবে, কাকে? নানাজানকে বলছি। নানাজান বলছেন আচ্ছা লাও, তবে শোনো অ্যাডভান্স নেবে না। আবার কিছুক্ষণ পরে হুজুর দাওয়াতটা নিচ্ছি, অ্যাডভান্স না নিলে লোক মনে করবে হুজুর দাওয়াত লাইন নাই। মানে অ্যাডভান্স নেওয়াটা একটা নিয়ম হয়ে গেছিল, রাহা খরচ দিকতেন হুজুররা, রাহা খরচ যদি না নিই তাহলে লোক মনে করবে হুজুররা দাওয়াত লাইন নাই। উনি ট্যাক্সিতে উঠে বলছেন এই আব্দুল সাত্তার তুই অ্যাডভান্স নিবি নি? বলে গাড়ি যখন গড়িয়ে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যেতে যেতে আবার হুজুর দাঁড়িয়ে গাড়ি থেকে নেমে বলছেন আব্দুল সাত্তার তুই কিন্তু অ্যাডভান্স নিবি নি। তিনবার যখন বলেছেন আমি হুজুরের হাত ধরে নিয়েছি, হুজুর কি ব্যাপার? বলছেন আমার মনে হয় আমার আর বাংলাদেশ সফর হবে না। সম্মানিত ভাইয়েরা, আমি আহমদুল্লাহ হুজুরের সম্মান আর বাড়ানোর কোনো দরকার নেই, আছে নেই, আমরা জানি তিনি কি ছিলেন। ময়নার মানুষ তাকে যেভাবে মহব্বত করেছে, তার ভালোবাসার ব্যাপারে যে ইতিহাসগুলো আছে আমি মাইকে এগুলো বলতে চাই না, তবে আমি শুধু এটুকুন বলতে চাই, হে যুবক, তোমার বাপ চাচারা বাপ দাদারা যে ডালটা ধরেছিল সেই ডালটা কিন্তু কমজোর ছিল না। সে আওলাদে রাসূলের হাত ধরে আজকে এই জায়গায় তোমরা পৌঁছেছো। হতে পারে আল্লাহ পাক তার ওসিলাতে তোমাদের খানদান, তোমাদের নসলদেরকেও কামিয়াব করে দিবেন। অতএব হকের উপরে দাঁড়িয়ে থাকার চেষ্টা করো। পৌঁছে গেছে বাংলাদেশে আহমদুল্লাহ হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি, মুরিদরা বসে আছেন, বলছেন শোনো আমি মনে হয় আর দুনিয়াতে থাকবো না, কেননা আমি খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমতুল্লাহ আলাইহিকে খাবে দেখলাম, তিনি আমাকে একটা জুব্বা দিলেন, বলেন আহমদুল্লাহ জুব্বাটা পরে তাড়াতাড়ি চলে এসো, আমাকে ইলহাম করা হচ্ছে, ইশারা করা হচ্ছে, আমার ওয়াক্ত নেই আর ভাই আমার, দুনিয়া থেকে আমরা চলে যাব। এই মজলিসগুলো বন্ধ হয়ে যাক, এটা এক শ্রেণীর লোক চাইছে, পরিষ্কার বলছি। যারা চাইছে তারা চারানা পয়সা, এই মজলিস কায়েম করেছেন আপনারা, কষ্টের পয়সা, মেহনতের পয়সা আপনারা দিয়েছেন, দিয়ে এখানে 10টা লাইট জ্বলুক বা একটা লাইট জ্বলুক আপনারা করেছেন, কিন্তু একটা শ্রেণীর মানুষ এই মজলিসটা বন্ধ করে দিতে চাইছে। কেন না, এই মজলিস যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে তরিকতের রাস্তাগুলোকে বন্ধ করা আসান হয়ে যাবে, তরিকতের রাস্তাগুলোকে বন্ধ করা আসান হয়ে যাবে। যাদের মেহনত, যাদের পরিশ্রমে আল্লাহ এই জায়গায় পৌঁছেছেন, সেই মানুষগুলোর মেহনতকে বন্ধ করে দেওয়ার প্রচেষ্টা আজকে শুধু নয়,
পিরানে পীর দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জামানা থেকে এই মেহনত চলছে। সেই জামানায় তাকে মানুষ কিছু ফতোয়া দিয়েছিল, ইমামে আজম ইমাম আবু হানিফাকেও কাফের ফতোয়া দিয়েছিল। সুতরাং ফতোয়াতে কিছু নেই, আপনারা চেষ্টা করবেন। বড় হয়নি ছোট, কিন্তু এই মজলিসকে কায়েম রাখবেন। আমি রুহুল আমিন থাকবো কি থাকবো এর গ্যারান্টি নেই, আপনি থাকবেন কি থাকবেন এর গ্যারান্টি নেই, কিন্তু একটি রাস্তাকে যদি আমরা তৈরি করে রেখে যাই তাহলে আমাদের আওলাদেরা এসে যাবে। আজকে আমার কাছে একটি জলসা এসেছিল, বলে ভাইজান লকডাউনের পর থেকে আমরা জলসা বন্ধ করে দিয়েছি, আমাদের গ্রামে এখন অর্ধেকের বেশি লোক একটা অন্য দলে চলে গেছে। কি বুঝলেন? তাহলে একটা মানুষ একটা তরিকত, আজকে এই তরিকতের অবস্থা এত দুর্বল, জলসা ছাড়া আপনার সিলসিলা বলে আপনি কিছু দেখাতে পারবেন। দাদা হুজুর পীর কিবলার সিলসিলা ছিল তাসাউফ, আজকে আমরা তাসাউফ থেকে কয়েক মাইল দূরে। এই কথা বললে আপনি মনে করবেন আপনাকে বলা হবে যে বিরোধী, কিচ্ছু যায় আসে না। তাহলে আপনি জলসার উপরে আপনার ভিতকে দাঁড় করিয়ে দিয়েছেন। দাদা হুজুর পীর কিবলা ভিত তৈরি করেছিলেন বট গাছের ভিত, যাকে হিলানো সম্ভব নয়। একজন মানুষ 52টা জেলায় নিয়ন্ত্রণ করেছিলেন, জোরে বলি সুবহানাল্লাহ। আজকে হাজার হাজার পীর সাহেব, হাজার হাজার আলেম ওলামা, হাজার হাজার পীরজাদা, তারপরে অবস্থা কি আমরা জানি? তাহলে কারণটা কি? কারণটা হচ্ছে আমরা দাদা পীরের আদর্শ থেকে বেরিয়ে চলে এসেছি। তিনি যা আমাদেরকে দিয়ে গেছিলেন আমরা তা আজকে ধরে রাখতে পারিনি। আর যদি কেউ এটা বলে তার আদর্শকে দেখাতে চায়, আমরা মনে করছি যে এই আদর্শটা মনে হয় অন্য কিছু। 2 বছর জলসা হয়নি, গ্রামের অর্ধেক লোক অন্য দিকে চলে গেছে। আপনি জানতে চান, মাইকে এসে জিজ্ঞেস করেন, আমি গ্রামের নাম বলছি, গিয়ে খবর নিয়ে নেবেন। বিষয়টা এই তরিকতকে আমাদেরকে চিন্তা করতে হবে। আমরা এই জলসাকে বড় করেছি, আমরা এই জলসাতে ফজল খরচ করেছি, আমরা এই জলসাতে বাজেট বাড়িয়ে বক্তা আনিয়েছি। আমার দাম বেশি, আমাকে আনার দরকার নেই। এমন বহু পীরজাদা আছেন যারা দাবি করে টাকা নেন। কি ভাই আছেন না নেই? এমন বহু বক্তা আছেন যারা দাবি করে টাকা নেননি, আছেন না নেই? বদলাম কি, ও টাকা হাজার হাজার টাকা নিয়ে আসে, 1 ঘন্টা ওয়াজ করে চলে যায়। আপনি বলছে কি, যারা বলছে, আমি এমন বক্তাকে জানি যে অন্য সিলসিলার সে 2 ঘন্টা জলসা করে 30,000 টাকা লাগে। সে মাইক বলে বলছে হুজুররা এসে 1 ঘন্টা 2 ঘন্টা জলসা করে 30,000 40,000 50,000 নিয়ে চলে যায়। তাহলে এই যে একটা ভ্রান্ত ধারণা দিয়ে আপনার ব্রেনকে ডাইভার্ট করে দেওয়া, এটা আসলে সিলসিলার ক্ষতি করে দেওয়ার পরিকল্পনা। সুতরাং এইখান থেকে আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের মেহনতের পয়সা দিয়ে আমাদের মতন করে যেন এই মজলিসকে আমরা কায়েম রাখি। মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা ভাবনাকে আমাদের আলোচনা করার জন্য চেষ্টা করি। আর আলেম ওলামাদের একটা আলেমকে আমি বলেছি, আলেমকে নিয়ে আসুন। আলেম মানে বক্তা না, যিনি মাসলা মাসাইল নিয়ে আলোচনা করেন। যেমন জিকিরে মজলিস একটা হয়ে গেল, আর একটা বক্তা মাসলা মাসাইল নিয়ে আলোচনা করেন। একটি বক্তা যে মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির কর্মজীবন নিয়ে আলোচনা করতে পারে। এমন বহু আলেম আছে, তার মধ্যে একজন আছেন আমাদের ফুরফুরা সৈয়দ বাহাউদ্দিন সাহেব। আমার মনে হয় আমি বলেছি এর আগে, উনার জীবনী, দাদা হুজুরের জীবনী লিখেছেন, উনাকে নিয়ে এসে ওনাকে দাওয়াত করবেন। সব সময় টান আর গজলের পিছনে ছুটবেন না। 2টো বক্তা রাখেন না গজল শোনার জন্য, টান শোনার জন্য, কিন্তু ভিতকে মজবুত করতে হবে। আর আমি এটার জন্য মেহনত করে যাব, তাতে আমাকে আপনি কি ভাবেন আমার জানা দরকার। আমি যুব সমাজকে, ইয়ং ছেলেদেরকে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছি। বাচ্চা বাচ্চা ছেলে এখন যারা উঠছে, আমি তাদেরকে দাওয়াত দেওয়ার কথা আপনাদেরকে বলি। কেন বলি? কেননা আমি চাই যে আমাদের পরবর্তী প্রজন্মের ছেলেরা, আলেমরা তৈরি হোক। আমি এমন একটা দল দেখেছি যেখানে অন্য বক্তাকে কবর দেওয়ার চেষ্টা করেছে আরেক বক্তা। দাদা হুজুর পীর কেবলা হাজার হাজার খলিফা তৈরি করেছেন, আমার প্রতাপপুর দরবার থেকে খলিফা তৈরি হচ্ছে ইল্লা মাশাআল্লাহ। তাহলে ব্যর্থ কোথায়? আমি রুহুল আমিন মনে করছি আমি পীর সাহেব হয়ে থাকবো, আর কাউকে পীর সাহেব হতে দিব। পরিণতি সিলসিলার ভিত কমজোর হয়ে যাচ্ছে। বক্তা এলে, আরে ওই বক্তা তো তাবলীগ, ওই বক্তা তো সিলসিলা বিরোধী, ওই বক্তা এই করছে। আছে কিছু আগড়া ধান, কিছু আগড়া ধান আছে, কিন্তু আমাদেরকে সকলকে নিয়ে এর উপরে কাজ করতে হবে। আপনাদেরকে দেখতে হবে দাওয়াতের মধ্যে একটা ইয়াং বক্তা, কম বয়সী ছেলেকে নিয়ে আসুন, যারা অনেক ছেলে এখন ভালো ভালো ওয়াজ করছে, তাদের একজনকে দাওয়াত করুন। একজনকে দাদা হুজুর পীর কিবলার সিলসিলার আলেম মুফতিকে দাওয়াত করুন। আমি ভালো লেগেছে রফিক আমার সঙ্গে দাওয়াত করেছে, ভালো আলেম।
দাওয়াত করলেন, যিনি দাদা হুজুরের জীবনী নিয়ে কথা বলবেন তাকে একটা বক্তা করতে হবে, ফুরফুরা দরবার শরীফের কোনো পীরজাদা পীর সাহেবকে নিয়ে আসবেন, তাকে দিয়ে দোয়া করবেন, একটা থাকবে। এইভাবে যদি আপনি আলেমুল আমাদের একটা প্যাটার্ন তৈরি করেন, আপনি দেখবেন এই সিলসিলার ভিত কত মজবুত হয়ে যায়। ভাই আমার আল্লাহ পাক তৌফিক দেন। আমি ছোট করে দোয়া চেয়ে তার আগে একটু